ক্ষমা করো আমাকে, তোমারই প্রেমে আমি হয়েছি গো দিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে। জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমারি গো করুণা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে, আপনাদেরকে সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমেনার লাল মরুরদোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, মা, খালা, নানিরা আমার, আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে নিয়ে এসছেন। আল্লাহর দয়াতে, আল্লাহর মেহেরবানিতে এসছি। যাই হোক, কথা হচ্ছে, কথাগুলো সময় সংকীর্ণ, মানে 8 ঘন্টা বেলা আছে, আর তোমার কাছে সময় মোটামুটি 8 ঘন্টা। তো 8 ঘন্টার মধ্যে কত কি শুনবে, আর কি শোনাবো, কি বলবো, কি না বলবো, মানে সূর্য ডুবে গেলে বুদ্ধি শেষ। তো যাক, ইনশাআল্লাহ বসেন, কোরআন এবং হাদিসের কথা 2-4টা বলবো। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। কারণ মহিলা পৃথিবীতে 2টাই জাতি, একটা হচ্ছে নারী জাতি, একটা পুরুষ জাতি। তো এই 2টা জাতি, তো নারী জাতিটা হচ্ছে মায়ের জাত। যত নারী আছে সব মায়ের জাত, সব মা, সবারই সন্তান হবে, সবাই মা। আল্লাহ এদের মর্যাদা অনেক দিয়েছেন। কথা হচ্ছে, মেয়ে ছেলের তোমাদের কাজ হলো মাত্র 4টা। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তো আল্লাহর রাসূল বলেছেন মহিলাদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দেওয়া হবে। 7টা জাহান্নাম, 8টা জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। তাহলে এই 4টা কাজ যদি তোমরা পৃথিবী থেকে করে যেতে পারো, তাহলে তোমার লেগে আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দেবে। তোমার যেটাতে মন চলে যাও, জয় তালাতে যাবে মন চলে যাও, 8টা জান্নাত, 8 তালা। এবার কয় তালাতে যাবে আল্লাহ খুলে দেবে জান্নাতের গেট, কিন্তু 4টা কাজ পৃথিবীতে করে যেতে হবে। আর আমাদের পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য 2টা কাজ।
আমাদেরকে বেটা ছেলেরাকে দুটা কাজ করতে হবে পৃথিবীতে। তাইলে আল্লাহ রাসূল বলছেন দুটা কাজ করে পৃথিবী থেকে যদি তোমরা যাও তো তোমাদের জন্য জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। দুটা কাজ করতে হবে পুরুষ লোককে, আর মহিলারাকে চারটা কাজ করতে হবে। তাহলে এই চারটা কাজ তোমরা করে যাবে দুনিয়া থেকে, আটটা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে। কি চারটা কাজ করতে হবে? এই নানিরা বসতে পারবে না তোমরা? নানি বসে, একটু বসো। আরে হজরত আলীকে মোবাইলে দেখছিলে আর করছিলে, কত হয়তো আশা করছিলে যে কোনোদিন হজরত আলীকে দেখতে পাবো কি পাবো না। তো ওই মুর্শিদাবাদ গেছিল বেলডাঙ্গা বাবরি মসজিদের উঠে যাওয়ার সাথে, তো একটা লোক এসে গাড় মারিয়ে ধরলে জায়গা। আমি কেনে ধরলে রে ভাই রে? কইছে মুল্লি সাহেব তোমাকে জিন্দা কোনোদিন দেখিনি, আজ দেখছি। কইছে খালি মোবাইলের মধ্যে দেখছি আর বাইরে দেখতে হয় না। তো তার লিগে খেপা ধরে নিতে হবে। কইছে একদম মানে কি বলবো, দেখে মনটা কেমন হয়ে গেছে যে হজরত আলীকে ডাইরেক্ট দেখছি। ধুলিয়ান ডাক বাংলাতে খুদবা দিছি, তো ওই মসজিদের মুলবি গালা ওই লোক গালা চিমটি কেটে কেটে হাতকে চিমটি কেটে দেখছি। যারা চেতন আছে না স্বপনে দেখছি, মানে যদি ব্যথা করে তাহলে চেতন আছি, আর যদি চিমটি কাটে না লাগে তো স্বপন। তো ও চিমটি কেটে দেখছি যে হজরত আলীকে অরিজিনালি দেখছি না স্বপনের মধ্যে দেখছি। ওইরকম মানে হয়তো তোমরাও ভাবতে পারো না যে হজরত আলী আসবে। আমিও জীবনে ভাবিনি কোনোদিন যে এখানে আপনাদের ডালকোলা মাহমুদপুরে এখানে জালসায় আসবো। তো আল্লাহ নিয়ে এসছেন, যাক আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো একটু বৈশা শুনলে ভালো হতো, মানে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না। যে কোনো লোক একটু বসে যাও তো দাঁড়িয়ে। তোমরাকে একটু মূল্যবান কথাগুলো বলবো, তোমরা শুনেই যাও, বুঝতে পেরেছ? মেয়ে ছেলে যে জাহান নামে যাবে ওর কয়েকটা কারণ আছে, এই লেগে মেয়ে লোক বেশি জাহান নামে। পুরুষ লোকের তুলনাতে মহিলারা বেশিরভাগ জাহান নামে যাবে। কি কারণে যাবে কথাগুলো শুনে নাও, যে জাহান নামে কেনে যাবে। যে এক নাম্বার কাজ হলো অর্ঘে, এই যে চারটা কাজের মধ্যে এক নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, মানে নমাজ। 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে তোমরাকে। তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নমাজ ছাড়তে হবে না, ভালোভাবে পড়তে হবে। কিন্তু এই যে মহিলারা মাসে 2-3 দিন নমাজ ছুটে যায়, ছুটে যাওয়ার পরে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো শরমের কথা নয়। তো কথা হলো এরা 3 দিনে যদি অসুখটা ভালো হয়ে যায়, বেমারিটা ভালো হয়ে যায়, ওরা 4 দিন 5 দিন ফরজ গোসল করে না, দিয়া ওরা নমাজটা আদায় করে না। এই যে 2 দিন কাটিয়ে দিলে মানে 3 দিনকার তোমাকে ছুট দেওয়া হয়েছে, জয়দিন ভালো না হবে বা 4 দিন 5 দিন 7 দিন, যা 7 দিনে ভালো হলো, 7 দিন পরে ফরজ গোসল করে নামাজ পড়তে হবে। কিন্তু এই যে 2-4 দিন কাটিয়ে দিলে, এই কারণে মেয়ে ছেলে জাহান্নামে যাবে। আর একটা মেয়ে ছেলের কারণ হলো কোনটা, যে মহিলারা জাহান্নামে যাবে স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামীর মুখে মুখে তর্ক করতে হবে না। স্বামী যখন রেগে গেছে তুমি একেবারে ঠান্ডা হয়ে যাও, একেবারে ঠান্ডা বলো গো। আর ঠান্ডা জিনিস, নরম জিনিস তার ওয়ালে কাটে না। ও গাইল দিছে, ঝড় বর্ষিছে, বর্ষুক, তুমি চুপচাপ থাকো। তাইলে স্বামীর মুখে তর্ক করতে যাবে না, আপনিও রাগটা পড়ে যাবে। দেখলে রাগ পড়ে না, তাও খুব রেগে আছে, বাড়কা এখানটা আর সিলেজার মুখের সামনে ধরে নেবে। আজ তুমি যখন রেগে থাকছে তো তোমার মুখখানটা কেমন লাগছে একবার দেখো তো। যখন আরসি খানটা লেজার মুখের সামনে ধরবে তখন ফুক করে হেসে উঠবে, রাগ শেষ, বুঝতে পারলে? তো স্বামীকে সন্তুষ্ট করতে হবে, খুশি করতে হবে, স্বামীর মুখে মুখে তর্ক করতে হবে না। আর একটা কথা, কতগুলো মহিলা আছে স্বামীকে বরদোয়া করে, বরদোয়াটা জীবনে করবে না। স্বামীকে বরদোয়া করতে হয় না, কোনো মানুষকে বরদোয়া করতে হয় না, কোনো পাড়া প্রতিবেশীর পড়োশিকে যদি ঝগড়া হয় তাও বরদোয়া করিও না। কিন্তু মেয়ে ছেলের একটা অভ্যাস আছে, এরা তোর ঝগড়া লাগবে তখন এমন বরদোয়া করবে, মাগি তুই হাঁকেন করছিস, তোর পেটে বাচ্চা আছে, সড়বে, পচবে, গলবে, এই তোর হাতে কুড়ি যাবে। হাঁকে মারলে পুরুষটা যদি মারে তোকে, তোর হাতে পোকা হবে, কুড়ি হবে, আঁচা হবে, তুই ধ্বংস হবি, গায়ে মাঠে যদি ঘুরে আসিস না, ঢেলের তলে চাপা পড়ে মরে যাস, মানে এই করে বরদোয়া করে। তো এই যে বরদোয়া, বরদোয়া দিতে হয় না। আল্লাহ রাসূল বললেন, একটা লোক, মানে আল্লাহর রাসূলের জামানায় একটা সাহাবী করেছে কি,
আগা যুগে যখন পচ্ছা ঝাউটা হইতো বলো না, তো পশ্চিম দিকে মুখ করে হাঁটতে যখন হইতো, তো একবারে সিনা ফুলিয়ে হাঁটতে হতো হ্যাঁকড়া করে, মানে এরকম হাঁটতে, এত জ্বর ঝাউইটে, একদম পচ্ছা ঝাউইটে। তো ওকে যখন ওই বাতাসে ঠেলেছে তখন ও ঝড়কে বর্ধ করে দেয়। তো ঝড়কে বাতাসকে যখন বর্ধ করে দিয়েছে, তো বাতাসটা এক সাহাবি এসে আল্লাহ রাসুলকে বলে দিলে যে হুজুর ওই সাহাবি বর্ধ করে দেয় বাতাসকে। আল্লাহ রাসুল তখন ওকে বললো যে বর্ধ কেনে করলে? কুজু আমার 60 টাকা উড়িয়ে চলেছে সার সার করে, তখন মন রেখেছে বর্ধ দিয়ে দিই। বুঝছে খ্যাপা তুমি বর্ধ কেনে দিতে গেলে? বাতাসটা যে বইছে, হাওয়াটা বইছে, এটা আল্লাহর অর্ডারে বইছে, তো তুমি বর্ধ কেনে দিতে গেলে? বর্ধ দিতে হয় না, মানে কোনো মানুষকে বর্ধ দিবেন না, কোনো লোককে বর্ধ দিবেন না, আপনি কাউকে বর্ধ দিবেন না, বুঝতে পেরেছেন? কথা মনে রাখবেন, কোনো মানুষকে বর্ধ দিতে হবে না। যদি তোমাকে মারে গাল দেয়, তোমার অন্যায় করে, তো তোমাকে এটা বলতে হবে আল্লাহ এর বিচার তুমি করিও। পালাপালি তোবা নাউজুবিল্লাহ, জালসা ভালো লাগে না? কথাগুলো ভালো করে শুনো, আমি এখন খালি গোছিয়া গাছে নিয়ে আসছি ওয়াজগালা, একটু শুনো। ওয়াজ নসিহত শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। যে এই 1 নম্বরে নমাজ, 2 নম্বরে রোজা, রমজান মাসের রোজাটি ভালো করে রেখে, 2টা কাজ হলো, এই 4টা কাজ করতে হবে তোমরা। তার মধ্যে 2টা হলো 1 নম্বর নমাজ, 2 নম্বর রোজা, 3 নম্বরে হলো স্বামীর সেবা। স্বামীর সেবাটা মন দিয়া করতে হবে, স্বামীর সেবাটা মন দিয়া করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। 4 নম্বরে হলো নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। নিজের ইজ্জত পরের পুরুষকে দেখাতে হবে না, মানে হেফাজতে থাকতে হবে, যে তোমার ইজ্জত আবরু, তোমার শরীর, তোমার সৌন্দর্য, তোমার চেহারা কোনো পুরুষ যাতে না দেখে, কাউকে দেখাবে না। আর তোমার স্বামী যখন এলো, সাঁঝের বেলা লাগো সাজতে, সাজতে 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 ওভারলোড সাইজে যাও, একবারে সাইজে পুরা সাইজে যাও। মেয়ে ছেলেকে সেন্ট লাগা, আতর লাগা হারাম আছে, আতর লাগাইতে পাবে না, কিন্তু রাইতে তুমি আতর ফাতর দাও, সেন্ট ফ্যান্ট বডি স্প্রে মেরে দাও, দিয়া সেন্ট ফ্যান্ট লাগিয়ে দাও, রাত্রে দিতে পারো, কোনো ব্যাপার নাই, রাত্রে সাজো। কিন্তু দিনে তোমার পর পুরুষকে নিজের ইজ্জত আবরু শরীর গতি কিচ্ছু দেখাতে হবে না, তোমার গলার আওয়াজ যাতে না যায়। আল্লাহ রাসূলকে একটা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গ্রামে একটা মহিলা আছে, তো মহিলাটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর সেবা করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক দিন কোরআন পড়ে, আর ফকির মিসকিনকে দান করে, সাদকা করে, খায়রাত করে। কিন্তু মহিলাটা খুবই মুখের জোর, এত ঝগড়া করে যে ওর মুখের আওয়াজ, মানে গলার আওয়াজ এইখান থেকে একেবারে 4 লাইন পার হয়ে চলে যাচ্ছে, সুজি মিল পার হয়ে চলে যায়। গলার আওয়াজ যখন ঝগড়া লেগে গেল, তো এরে বাপরে 203 ঝগড়া লেগেছে। তখন কিছু মাগি, তুই হার থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো, মানে একদম রেগে গেছে, এমন ঝগড়া করছে। তো দেখালে চিল্লেছে খুব। আল্লাহর রাসূলকে বললেন, এই মহিলাটা সবই আমল করে, সবই নেকির কাজ করে, ভালো আমল করে, কিন্তু মহিলাটা মুখের খুবই জোরালো। আর কি ব্যাপার বলেন তো? আল্লাহর নবী বললেন, মহিলাটা জাহান্নামে যাবে। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দান খেরাত করুক, যতই কোরআন তেলাওয়াত করুক, কিন্তু যারা মুখের জোর পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশীকে আঘাত দেয়, পাড়া প্রতিবেশীকে অসন্তুষ্ট করে, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, ওই মহিলাটা জাহান্নামে যাবে। আর একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন তো, আমাদের বাড়ির পাশে একটা মহিলা আছে, মহিলাটা 5 ওয়াক্ত সালাত তো ভালো করে পড়ে না, রোজা ভালো করে রাখে না, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে না, আর কি করে, মহিলাটা দান খায়রাত করে না, মাত্র আধখানে 1 পচ্চা করে রুটি দান করে। কিন্তু মহিলাটা মানে এত মেওয়াতি, কারোর সঙ্গে ঝগড়া করবে না, কাজিয়া করবে না, ওর গলার আওয়াজ যদি ঘরে থাকে তো বাইরে থেকে শোনা যাবে না, আইনাতে থাকলে গলি থেকে শোনা যাবে না, গলিতে থাকলে রাস্তা থেকে শোনা যাবে না। জীবনে কোনোদিন ওর গলার আওয়াজ শুনতে পাইনি, কারোর সাথে ঝগড়াঝাটি করবে না, বিবাদ করবে না। আল্লাহর রাসূল বললেন, ওই মহিলাটা জান্নাতি। যারা ঝগড়াঝাটি করবে না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবে না, পাড়া প্রতিবেশীর উপর অন্যায় করবে না, গলাবাজি করবে না, ওই মহিলাটা জান্নাতে যাবে। তো কথা হচ্ছে,
যে তোমরাকে এই 4টা কাজ করতে হবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাঁটি করতে হবে না, কাহাকুকে কষ্ট আঘাত দিতে হবে না, কাহারোর সাথে মানে করতে হবে না, মানে গলা যাতে ফাটিয়াও ঝগড়াঝাঁটি করতে হবে না। ঝগড়া করাটাই তো নিষেধ, যে কেন ঝগড়া করে? পাড়া প্রতিবেশীর সাথে তুমি মিল রাখো, তোমার পাড়া প্রতিবেশী তোমার নাম করে, তাহলে তোমাকে জানতে হবে। আল্লাহ রাসূলকে বললেন আমরা কেমন করে বুঝতে পারবো যে আমরা ভালো? আল্লাহ রাসূল বললেন তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে যে লোকটা ভালো, তো তুমি ভালো, যদি বলে খারাপ তো খারাপ। তো কথা হচ্ছে যে তোমরা পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবে না। তো এই নিজের স্বামীর মানে সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে সন্তুষ্ট করবে। আর তোমার স্বামী যেখান থেকে আসুক, যখন আসুক, ওর ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। যে শুনেছেন যখন বিবি কাঠুরের বিবি মানে স্বামীর সেবা অত্যধিক করত, তো আল্লাহ রাসূলের বেটি বিবি ফাতেমা একদিন গেলেন, আল্লাহ রাসূল বলেন দেখে আসিও তো ফাতেমা, তুমি কাঠুরের বাড়ি যাও। কাঠুরের বাড়ি যখন গেল, তো কাঠুরের বাড়ি যেয়ে যদি যাচ্ছে, তো ওর সাথে ইমাম হোসেন আছে। তো ইমাম হোসেন যে ওর সাথে আছে, তো নিয়ে গেল। তো বিবি কাঠুরের বিবি বলছে কে তুমি? বললে আমি আল্লাহ রাসূলের বেটে বিবি ফাতেমা। বললে ওটা তোমার সাথে কে? বললে এটা আমার ছেলে। বললে আমার স্বামীর কাছে আমি কালকে পারমিশন নিব, সন্ধ্যার টাইমে আমার স্বামী যখন আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিব, কালকে তুমি আসবে, আমার সঙ্গে দেখা করবে, যাও। ফাতেমা ঘুরে চলে গেলেন। তারপরের দিন যখন আসলো রে ভাই, তারপরের দিন যখন আসলো, তখন করল কি তার সাথে ইমাম হোসেন আছে, এই জন্য ইমাম হোসেনের কারণে আবার ঢুকতে দিল না। তারপরের দিন আসলো, তারপরের দিন যখন গেল, যাওয়ার পরে কি করেছে? বোনেরা আমার ভালো করে শুনালেন যে কে দিলে এটা কি নাম? এরা জাজিল আল্লাহ 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাত ও শিক্ষণীয়। মা বোনের তোমরা এরকম পালাইছো কেন? এরা আহারে কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সে দায়ার নবী, তাহার জড় নাই, কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে। জালসা শুনতে এসছো, জালসা একটু শোনো, জন্য নসিহত গালা শোনার পরে তোমরা কিছু একটু দান দিয়ে যাবে, কালেকশন করব ইনশাল্লাহ, টাকা দিয়ে যাবে। তো টাকা গালা যে দিবে, তো মেয়ে ছেলে তো শুনলে যে বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন, তো একটা দৃশ্য দেখেছিলেন, মেয়ে ছেলে এলামাক্কা জাহান্নামে, বেটা ছেলে কম, বেটি ছেলে বেশি। তো মেরাজ থেকে এসে যখন আল্লাহ রাসূল বললেন যে মহিলাকে বেশি জাহান্নামে দেখলাম, তো সৌদি আর মহিলারা খেপে গেল, চলে ইচ্ছে দান করে, যার কাছে জয় টাকা আছে, যা আছে। আগা যুগে যারা বয়স্ক নানি দাদিরা আছে, ওরা বুঝতে পারবে, আগে জোর চুকাই ছিল, শখের চুকাই ছিল, বাঁটুয়াতে টাকা থুইত। কে দিলে? তোমার বুবু। তোমার নাম কি? জরিনা খাতুন। আল্লাহ জরিনার বুবু, আল্লাহ জরিনা খাতুনের দিদি, আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ তার বুবুর জীবনের গুনাহ কথা মাফ করো, জরিনার দাদির জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সব স্থান ধকে তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। তো মেয়ে ছেলের টাকা রাখতো, সব বাড়ি গায়ে আর টাকা নিয়ে আসে, কে লাখের খুলে দেয়, কানের খুলে দেয়, গলার খুলে দেয়, পায়ের, আগে তো জল তরণ ছিল, এখন তো সব পায়ের পাতা, তখন জল তরণ ছিল আগা যুগে, জল তরণ খুলে দিয়ে দিলে, অন্তবালা খুলে দিয়ে দিলে, চান খাড়ো বাজু খুলে দিয়ে দিলে, মানে এরকম দান করতে লাগলো। তো কথা হচ্ছে তোমরা একটু দান গালা করতে হবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচবে, বুঝতে পারলে? আর না তো তোমরা মেয়ে ছেলে মানুষ, মেয়ে ছেলে তেমনি বেশিরভাগ জাহান্নামে যাবে নাকি? একটু দান গালা দিয়ে যাও, আর তোমরা একদম হ্যান্ড আমি গাজাল শোনাছি, ইনশাল্লাহ শুনবে আর দিয়ে যাবে। কে টাকা দিলে? একটা টাকাটাকে ভিজিয়ে দিয়েছে, গা ধুয়েছে তো মোড়াতে করে। আচ্ছা, আল্লাহ একটা ছোট বাচ্চা আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। তোমার জামাই কালো কতক, 3 হাঁড়ি কালির মতন,
তোমার জামাই কালো কত, 3 হাড়ি কালির মত, লাখে পোটা লটকে থাকে, লাখে পোটা লটকে থাকে, শিকরা ফেলে না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। হাইরে আমার কপাল পুড়া, মিনসেটা আমার বয়সের বুড়া, রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না। মাগো মা তোমার জামাইয়ের ভাত আমি খাবো না। বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাত আর ছাড়ি, মানে একটা ছাড়া নান ঘরে আছে, তার লেগে আফসোস করে কইছে বাদাম ভাজা ঘুন্নি মুড়ি। আল্লাহ এটা কে দিলেন? নিশা পারবেন নাকি? নিশা পারবেন 500 টাকা আল্লাহ 5 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ নিশা পারবেন জীবনে আল্লাহর একজন 200 টাকা দিয়েছে 2 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন তোমার বান্দা মাওলা 220 টাকা দিয়েছে 220,000 বলে গ্রহণ করো। এইটা কে দিলে রে বাবা? মান্তাসা আল্লাহ, মান্তাসা খাতুন আল্লাহ এটি পড়িছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তোমার নাম মান্তাসা? আচ্ছা, আল্লাহ মান্তাসা খাতুন 100 টাকা দিয়েছে, আল্লাহ এখানে পড়েছে। আল্লাহ তুমি এটার, আল্লাহ তুমি ব্রেনকে খুলে দাও, জেন খুলে দাও। আল্লাহ তার ব্রেনটাকে তেজ করো, চোখা করো, যেন আলেমা হতে পারে, লেখাপড়া ভালোভাবে শিখতে পারে মাওলা। আমিন আমিন। আসেন তাড়াতাড়ি দিয়ে পাঠান নানি রে, টাকা গালা দাও আর একদম হ্যান্ড গাজাল শুনাই তোমরা একদম যত শুনতে পারো। আসেন তাড়াতাড়ি যে যে দিবেন দেন, আসেন ফাটাফাট। জি চাদর পাঠান, চাদর পাঠান, চাদর মান্তাসা না তোমরা দুটো চাদর নিয়ে এসে মেয়েদের পাশে একটু ঘুরে আমাদের অসুবিধা হচ্ছে, ওরা বসে থাকবে, চাদরে দিয়ে দিবে। তোমরা তাড়াতাড়ি দুটো চাদর নিয়ে এখানে এসো। হ্যাঁ তাড়াতাড়ি চাদর ঘুরেন ফাটাফাট, আর যে যে দিবেন একদম তাড়াতাড়ি করে দেন, একদম ফাটাফাট দিবেন, দেরি করবেন না। তাহলে গাজাল ওয়াজ সবই চলবে। চাদর দেন তাহলে ইনশাআল্লাহ চলবে। আল্লাহ একটা বাচ্চা এ মাওলা করিম, আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে মাওলা, একজন 100, একজন 200, একজন 500। আল্লাহ গাদা দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, সুখ শান্তিতে রাখো, ইমান স্থান দেওয়া। কিয়ামতের দিন আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো মাওলা। আমিন আমিন। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালি না ও গজাল্লা তখন? আমার নবী শিশু নবী দলা খেতেন যখন, আমায় কেন পাঠালি না ও গজাল্লা তখন? আমার নবী শিশু নবী ছাগল চরাতেন যখন, আমায় কেন পাঠা? এই কে দিলে রে বাবা? তুমি? তোমার নাম কি? আফরিন। আল্লাহ আফরিন নেসা, আল্লাহ গো আফরিন নেসা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাজাম্মুল হক 1000 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমার তাজাম্মুল ভাই আল্লাহ 1000 দিয়েছে, 100,000 বিলে গ্রহণ করো। আল্লাহ আমার তাজাম্মুল ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সমস্তান কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা। আমিন আমিন। জামানা দিওয়ানা মায়া মেনা, তোমার লালের নাই তলনা, তলনা মাগো তোমার লালের নাই তলনা। মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম ভালো শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানে বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতা হিলে সামড়া নাই, সামড়া নাই, মাগো তোমার লালের নাই তলনা। আসেন দেন নানিরা তাড়াতাড়ি একেবারে ঝড় উঠিয়ে দেন, ফাটাফাট লেছো রে, তাড়াতাড়ি লেছো। আসেন ভাই তাড়াতাড়ি যে যে দিবেন মা খালা নানিরা
পালাপালি করিও না, টাকাগুলা দাও। তোমরাকে শোনাচ্ছি, দেখো মইরা গেলে কিচ্ছু কাজ দিবে না। মইরা যখন যাবে কিছু কাজ দিবে না, যেটা দান করে যাবে এটা তোমার। এত কষ্ট করে বেটা মানুষ করছো, বেটা তোমার লয়, তোমার বেটাটা বহুর। যখন বিয়ে দিয়ে দিবে সেদিন আর বেটা কইতে পাইবে না, সেদিন বহু যেটা কবে ওটা শুনবে। তুমি হয়ে যাবে বোঝা। ওই কে বেলে কহছিল, মা হয়ে আছে কুটনি বুড়ি, মা হয়ে আছে কুটনি বুড়ি, বউ হয়ে আছে জানের জান। আজকে রাত্রে বউ আমারে 3 বার বলেছে নানা জান। বুঝতে পারলে? সেদিন তোমার বেটা আর লয়, বেটা বহুর। সেদিন তোমার লেগে দান করবে না, সাদকা করবে না। তোমার পেটের ভার ভারী তো তোমার 1-2 হাজার 100-200 টাকা 500 টাকা দান করবে, মনে করবে না। নিজের হাতে করে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি খালা, কয় টাকা দিলে? 55 টাকা লাগে না, 25 টাকা। 25 টাকা। আল্লাহ আমার আল্লাহ খালাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে নাও। আল্লাহ 25 টাকা দিয়েছে। আল্লাহ বয়স্ক মানুষ কি করবে, বেটার মালিক। যেদিন বেটা মালিক হয়ে যাবে আপনার হাতে 1টাও টাকা থাকবে না। চাইতে বেটারে 10 টাকা দিয়ে চা খাবো, 20 টাকা দিয়ে চা খাবো, এরকম করে চাইতে হবে। এখন তোমার হাতে টাকা আছে, দান করে দাও। কেউ রুকবে না, মানা করবে না। যতদিন ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, দান করে দাও। আর যেদিন তুমি বুড়া হয়ে যাবে, বেটারা মালিক হয়ে যাবে, সেদিন দান করার লেগে লালাইতে হবে। বেটারে জালসা শুনতে যাবো, জালসা শুনতে বুড়া মানুষ জানে মরবে লেগে। তখন শুনতে দেখো, মোবাইলে শোনো, গাঁ ঘরে জালসা দেখো, ধর মাইকে শুনতে পাবো না, তুমি মরতে যাবা। দরকার বসে থাকো, তোমার লেগে কি খাবে, জিলাপি খাবে, বুড়া মানুষকে খেলে সুগার বাড়ি মেরে ফেলবে। আরো বুঝতে পেরেছ, বেঁচা থাকতে দান করো। বুঝতে পেরেছ, তাড়াতাড়ি করো। মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিওয়ানিসি আমি ডাকি তোমায়। মা মা তুমি চলে গেলে ছেড়ে আমায়, দিওয়ানিসি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপারে বাবা, কি নাম তোমার? হ্যাঁ, আল্লাহ মারিয়াম খাতুন আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ মারিয়ামের জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দরজ গুনাহকে বৃদ্ধি করো, মরার পরে সকল স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। একটু দান গালা নিজের হাতে দেন, যতদিন বাঁচবেন নিজের হাতে দান করে দেবেন। আসেন মা খালা নানিরা একটু দিয়ে পাঠাও দান গালা। হায় রে হায় রে হায় রে, অন্য জায়গাতে বিহারে জালসা করি, আমার তো বিহারে বেশি জালসা করা, বাঙালে একটু কম জালসা, আমার বিহারে বেশি। তো বিহারের মেয়ে ছেলে এত টাকা দেয়, এত টাকা দেয়, টাকা তো দেয় প্রত্যেক জালসাতে 1-1.5 কুইন্টাল 2 কুইন্টাল করে খালি কাঁসার লোটা বাঁধে না, কাঁসার থালি টালি সব উঠে, 10-15 খান 20 খান করে ক্যাথা উঠে, পাখা উঠে, মানে কত চাদর টাদর দিয়ে দেখে, লাখের লাখ মাছি, কানের মাকড়ি। ইউটিউবে দেখবে আমার জালসা শুনবে, বা ফেসবুকে দেখবে 15 খান 20 খান করে খালি হার লটকে থিয়েটে করে, মেয়ে ছেলে খালি হার খুলে খুলে দিয়ে দেয়, লাখের খুলে দেয়, আংটি খুলে দিয়ে দেয়, পায়ের চুটি খুলে দিয়ে দেয়, পায়ের পাতা খুলে দিয়ে দেয়। এরকম ওদিকের বিহারের মেয়ে ছেলে দান করে। বলে তো বলেছি যে বিহারের বেটি ছেলে আগে জান্নাত দিয়ে যাবে, বাঙালের বেটি ছেলে তারপরে জান্নাত দিয়ে যাবে। বুঝতে পেরেছ? তো একটু মা বোনেরা তোমরা দান গালা মন খুলে করো। বুঝতে পেরেছে? দান গালা দিবেন, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করব। অনেক দূর আমার বাড়ি, এসছি, ইনশাল্লাহ দোয়া করে দেবো। নিয়েছেন, টাকা উড়ায়েন না যে দোকানে খাবো, ই করবো, ওই করবো, দিলে কমে যাবে, ফের টাকা নাই হাতে, এরকম করেন না। টাকা নিয়েছেন, টাকাটা দিয়ে দেন। আর যারা নিয়ে আসেননি পরে দিয়ে পাঠাবেন। কে দিলে রে বাবা? তোমার মা? তোমার নাম কি? আফসানা খাতুন। নারায়ে তাকবীর। আল্লাহ আফসানা খাতুনের মা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5,05,00,000 মেলা গ্রহণ করো। আফসানার মাকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, মানে মানুষের রাখো, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরে গরিবন্দার বানিয়ে দাও, সৎপথের প্রতি মানুষ শুভ রাখো, সুস্থ রাখো, মরার পরে সমস্ত কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানার মুমিন ভাই, যাইতে হবে, যাইতে হবে মাটির বিছানার মুমিন ভাই, যাইতে হবে।
ছোট্ট এক মাটির ঘরে লইয়া পালন করছি ছেড়ে, এসা একা যাইবা একা, সঙ্গে তার কে যাবে না রে মমিন ভাই, যাইতে হবে যাইতে হবে মাটির বিছানায় রে মমিন ভাই, যাইতে হবে। মামুনের একটু টাকা দিয়ে পাঠাও না, মইরা গেলে পস্তেবে, খালি আফসোস করবে যে হযরত আলী এসেছিল জালসাতে কিনে টাকা দিনি। হায় আল্লাহ, কত টাকা চাচ্ছিল, দান চাচ্ছিল, এটা পানিতে পড়বে না, সাদকা জারিয়া, তুমি মরে যাবে। তোমার কবরে ট্রাকে করে, বড় বড় এলপি ট্রাকে, 22 চাকা 25 চাকা 30 চাকা ট্রাকে করে নেকি পৌঁছাবে, বুঝতে পেরেছ? আর ট্রাকে যখন শেষ না হবে তখন ট্রেন ভিড়িয়ে দাও, মালগাড়ি ভিড়িয়ে দিবে, দিয়ে আগে দাম নেকি পৌঁছাবে, সাদকা জারিয়া নেকি, কিয়ামত যতদিন না হবে নেকি পৌঁছে দিয়ে থাকবে কবরে। তো এটা সাদকা জারিয়া, টাকা গালা দাও নানিরা, ফাটাফাট দিয়ে পাঠাও, দেরি করিও না, দাও ফাটাফাট, যে যে দিবে একটু তাড়াতাড়ি দাও নানিরা, খালার হার ফাটাফাট দিয়ে পাঠাও। ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। কেউ এখানটা হার দিতে পারবে না? আজি একটা হার গালা দাও কেউ, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করবো। কালকে দার্জিলিং আমার জালসা আছে, ইনশাল্লাহ কাল দার্জিলিং এ যে জালসা মানে বলবো, দোয়া করবো তোমার লেগে, যে দিবে। একটা আংটি গেলা কেউ কেউ দিতে পারবে না? একটা আংটি, পালায় না বসো তোমরা, কেন পালাপালি করছো? একটা আংটি গেলা দাও, একটা আংটি কেউ দিতে পারবে? দেখি এখানে আপনাদের গ্রামের একটা নাম হবে যে না একটা আংটি দিয়েছে একজন, বা এখানটা হার দিয়েছে একজনা। ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। জালসা শুনতে একটু নিয়ে কি কামিয়ে এলো, বিনা কামে খালি হাতে ঘুরে যাবে। তাড়াতাড়ি এসো একটু, যে যে টাকা দিবে পয়সা দিবে তাড়াতাড়ি করে এসো, ফাটাফাট এসো, দেরি করিও না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় কারো আমার ইমার কারো খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। নারে তাকবীর, আল্লাহ কয় না জি, মাশাআল্লাহ। এই 2400 টাকা মেয়ে ছেলের তরফ থেকে, 2400 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহর এই নানিরাকে সবাইকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ সবকে জান্নাতুল ফিরদৌস 8 তলাতে উঠিয়ে দিয়ে নিচে রাখিও না আল্লাহ। আল্লাহ 2400 টাকা দিয়েছে, আল্লাহ 24 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তুমি আমার নানিরাকে জান্নাতবাসী করে জান্নাতুল ফিরদৌস স্থান দিও গো মাওলা, আমিন আমিন আমিন। জান্নাত যেতে চাইলে মানে আল্লাহর কাছে যেটাই জিনিস চাইবে, আল্লাহর কাছে ছোট জিনিস চাইবে না, বড় বড় জিনিস চাইবে। তো আল্লাহর কাছে যে চাইবে তো কইবে যে আল্লাহ জান্নাতুল ফিরদৌসটা দিও, ওটা 8 তলা মানে সবার উপরে, আর এগুলো সব নিচে নিচে থাকবে, কিন্তু জান্নাতুল ফিরদৌস 8 তলা। তো 8 তলা চাইবে, এটা উম্মতে মুহাম্মাদির লেগে। আর 8 তলা জান্নাতটা লিচ্ছে সোনা দিয়ে বানা আছে, আর নিচকে আর গেলা সব চাঁদি টান্দি দিয়ে বানা আছে, বুঝতে পেরেছ? তো ভালো জান্নাতটা চাইবে, ইনশাল্লাহ বলে দেবো যে আহার নানি রেখে ওই জান্নাতটা দিও। তো যাক ইনশাল্লাহ তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। দিনের নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়া দিলা নিজের বিছানায়, আলীকে শুইয়া দিলা নিজের বিছানায়। সে নবীজি গভীর রাত্রে আবু বকরকে সঙ্গে করে, ইসমে আজম পড়ে নবীজি সামনে দিয়া যায়, আলীকে শুইয়া দিলা নিজের বিছানায়। সে নবীজি গভীর রাত্রে আবু বকরকে সঙ্গে নিয়ে, সেই নবীজি গভীর রাত্রে কাফেররা দলে দলে, নবী ফের দিলে নাকি রে বাবা?
আরে সুবহানাল্লাহ। এই গ্রামে বাড়ি না অন্য গ্রামে? কার নিয়ে বাড়ি? মাশাআল্লাহ, অনেক দূর থেকে এসছে। আর খালা? আর 5 মিনিট মাওলানা আছেন, তারপরে মাগরিবের আজান হবে। তো আজান পর্যন্ত মাওলানা আছেন, আপনারা যে যা দাওয়াত দিয়েছেন যে আপনারা বাড়ির দিকে রাস্তা রওনা দেন, 5 মিনিটের মধ্যে যা করবেন করে দেন। হ্যাঁ, আর শুনতে পাবে না। আর যদি শুনতে চাও তো হার মোবাইলে লাইভ চলবে, দেখবে। মানে বাড়ি যে এখন 5 মিনিট যেতে দান দেবে, দিয়ে দাও ফাটাফাট, আজানের টাইম হয়েছে। তারপরে রাতে লাইভ দেখবে, মানে ফেসবুকে দেখবে যে লাইভটা চলছে, মানে ওয়াচ করবো তো শুনতে পাবে, দেখতেও পাবে, বুঝতে পেরেছো? তো বাড়ি থেকে দেখিও, এটা থেকে দেখিও না। তো দেখবে, তো লাইভটা যে করবে, আমার চ্যানেলটার নাম হচ্ছে মানে হজরত আলী। হজরত আলী বানানটা ঠিক করে দিবে, HAZRAT দিবে, তারপরে আলী দিবে, তাহলে চলে আসবে। আর ওই যে লাইভ চলবে তখন শুনতে পাবে, দেখতে পাবে। তো তোমরা আর শুনতে পাবে না। যদি মাদ্রাসা থেকে বসে শুনো তো শুনতে পাবে, বা অন্য কোনো গলি থেকে বসে শুনো তো শুনতে পাবে, কিন্তু এটা আর শোনা হবে না। বেটা ছেলে থাকবে, পুরুষ লোক থাকবে। তো যে যে দিবা দান টান দিলে ফাটাফাট দিয়ে যাও। মাদ্রাসার ছাত্রীরা, হ্যাঁ, মাদ্রাসার ছাত্রীরা তোমরা তাড়াতাড়ি মাদ্রাসার ভিতরে ঢুকো। এখন হাজিরি হবে, তারপরে আজানের পরে নামাজ হবে। আগে হাজিরি হবে, হাজিরির পরে জামাতে নামাজ হবে। তোমরা যে যেখানে আসো তাড়াতাড়ি মাদ্রাসায় ঢুকে যাও। তোমার পরশ কত ভালো লেখা পড়া হয়, আর হাতে ঘড়ি, চোখে চশমা, সাইকেলে চড়ে যায়। হাতে ঘড়ি, চোখে চশমা, সাইকেলে চড়ে যায়। হেপি কাটা, বাবরি কাটা, দাড়ি কাটা আছে, টাইট শর্ট গায়ে পরে সিনেমা দেখতে যাচ্ছে। আর কত সুন্দর মুখ, দেখতে লাগে ভালো, আমার পরশটা শিয়াল মুখা, ভাল্লুকের মতন কালো। চোখ বড়, দাঁত বড়, বন্দর মুখা হয়, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভয়। কানে গন্ধ, দাঁতে গন্ধ, গন্ধ মুখের গোড়া, সারা শরীর গন্ধ করে যেন সাড়া সাড়া, সারা শরীর গন্ধ করে যেন সাড়া সাড়া। চোখে পেস্টি, লাখে পেস্টি, পোটা পড়ে খাটি, আর না জানিয়া বাপ মা তারে দিল বেটি। ভাত খাবো না, তালাক নিব এই পুরুষের কাছে, আর পরে কত বিয়ে আসবে দূর দারাজতে। যে যে দিবা নানি, এই শেষের বেলা যে যে দিবা তাড়াতাড়ি দিয়ে যাও। আর 2 থেকে 3 মিনিট সময়, 2 মিনিট। যে যে দিবা দাও, 100, 200, 500, 10, 20, 50 যে দিবা তাড়াতাড়ি দিয়ে যাও, দেরি করিও না, মানে শেষ, বুঝতে পারলে? নামাজের পরে ফের চালু হবে, তো তোমরা আর আসতে পাবে না, শুনতে পাবে না, দেখতে পাবে না। যাও। আলহামদুলিল্লাহ। কে দিলে রে বাবা? নাম কি? তুমি কি? তোমার আসিয়া? আহারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আসিয়া খাতুন একটা আংটি দিয়েছে আল্লাহ। 835 টাকা আসলো আর একটা আংটি। 800 835 835 টাকা, ফের তুমি 2400, ফের আর ফের 835 টাকা আর একটা আংটি। হাসানপুর থেকে 500 টাকা বাকি লেখাতে বললেন। হাসিনপুর থেকে কি নাম কহেন? আব্দুল মালিক এর স্ত্রী। দাও নানি দাও। কয় টাকা আছে? আল্লাহ দেখালেন 90 টাকা। 90 টাকা। আল্লাহ 90,000 বেলা গ্রহণ করো। একটা আংটি টাংটি দাও না। আর কি একটা আংটি? আল্লাহ যে কোনো জিনিস জোড়া পছন্দ করে। একলাই জান্নাতে যাবে, আসিয়া খাতুন ডরাইবে খালি। হ্যাঁ, তো দুজনা সতে সঙ্গে হইলে হাত ধরাধরি করে জান্নাতে যাবে। আর একটা আংটি দাও নানি। আল্লাহ জোড়া ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যে কোনো জিনিস আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছে। কতগুলো বেড ছিল, ফোন করে কইছে মুলি সাহেব হারকে কি জোড়া নাই? আমি কেন জি বিহার কামে যাইছে না। আমি আসবে, তুমি সাবুর করো, ধৈর্য ধরো, আপনি আসবে। তো কথা হয়েছে যে যে কোনো জিনিস আল্লাহ জোড়া জোড়া পছন্দ করে, বুঝতে পেরেছ? সব আগে জোড়া তৈরি করেছে আল্লাহ, তারপরে ওকে তৈরি করেছে, বুঝতে পেরেছ? কোনো জিনিস জোড়া নাই। গাছের বাকল বিক্রি হয়েছে, পুরা মোবিল বিক্রি হয়েছে, আর মানুষ বিক্রি হবে না। তো একটা আংটি গেলা দাও না নিরা, তাও দোয়া করে দেবো যে আসিয়া খাতুন আর একটা ওর সাথে দুজনে মিলে জান্নাতে যাবে। দাও একটা, কেউ দিতে পারবে না একটা আংটি। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার। মার্জিনের মা।
আল্লাহ মার্জিনার মা আল্লাহ 100 টাকা শেষের বেলা দিয়েছে মাওলা, মার্জিনার মার জীবনের গুনাহকে তো মাফ করিও আল্লাহ। মার্জিনার মাকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, কোনো রোগ ব্যাধি অসুখ বিসুখ দেবে না আল্লাহ, যেন কোনো ভূত ফাতালিতে না ধক দেয়, শয়তানে না ধক দেয় আল্লাহ। মার্জিনার মাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ, দিনদার পরেজগার ইমানদার বানায়ো, মরার পরে সুকুমার স্থান দিও। মার্জিনার মাকে তুমি জান্নাতুল ফিরদাউসে স্থান দিও বলা আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধর দামে সবই রবি তুমি যাবে চলে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহু তোমার চুর মুচার গলে পচে যাবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, শিরার ওপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে। মুন্ডমের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মুন্ডমের দণ্ড সবে হবে খণ্ড খণ্ড। সবই পড়ে রবে মাটির ওপর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তো ভাই একটু দান গালা দেন মা খালা নানি রে, একটু যে দিবে দাও, 1 থেকে 2 মিনিট যে দিবে তাড়াতাড়ি দাও। শেষের বেলা একটা আংটি গালা কেন দিলে না? আহা রে, একটা আংটির আরমান থেকে গেল, এত গালা মহিলা এত গালা হান্নানিরা আছে, আর একটা আংটি পাওয়া গেল না, ছেড়ে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ, তো ঠিক আছে ইনশাল্লাহ, হায়াত বাকি তো মোলাকাত বাকি।